আমরা চলে এসেছি দীঘা মোহনা। ভীষণ মজা হচ্ছে, ভীষণ। এরপরেও আমরা অনেকগুলো জায়গায় যাব। মোহনা থেকে যাচ্ছি তাজপুরের দিকে। উত্তাল সমুদ্র, এই হচ্ছে রাস্তা, রাস্তায় এসে ভিজিয়ে দিচ্ছে। এইদিকে আছে জঙ্গল ঘেরা মতো একটা জায়গার স্থলভাগ, আর তার সামনে এই দিকটা পুরোটাই দিগন্ত বিস্তৃত সমুদ্র। এ হচ্ছে লোকাল ড্রিঙ্কস, এখানে তৈরি হয়। এই যে এখানে রাখা আছে, মজাদার। চিত্রপুর ইকো ট্যুরিজমের বোট। সামনে আমি বসে একটু ফিল নিচ্ছি, মনে হচ্ছে যেন হ্যাঁ আছি, জলের মধ্যে দিয়ে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দীঘাতে নেক্সট ডে। ব্লগটা শুরু করলাম ব্রিজ হোটেলের ডাইনিং এরিয়া থেকে। ডাইনিং এরিয়াটা বেশ সুন্দর, রিসেপশনের জাস্ট পিছনেই ডাইনিং এরিয়া। এখন বাজে সকাল 8:33। চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে। বাফেট ব্রেকফাস্ট, এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, মানে যেটা রুম রেট আছে। তো চলো দেখি কি কি আছে, দেখে নিই। প্রথমে দেখছি দুধ, মানে গরম দুধ আছে, চা আছে, যদি কেউ কর্নফ্লেক্স খায়, কারণ এখানে কর্নফ্লেক্স রাখা আছে দেখছি। তার সাথে সুগার টুগার আছে, এখানে বাটার, জ্যাম, এখানে ব্রেড, তারপরে এগ ভুজি, বয়েলড এগ, ওটস, এখানে আছে পুরি, সবজি, পোহা, ইডলি, সাম্বারের চাটনি। ফ্রুটসের মধ্যে দেখছি কলা, তরমুজ, আর এখানে জুসের মধ্যে দেখছি ওয়াটারমেলন জুস আছে আর বাটার মিল্ক আছে। তো অনেক অপশান আছে। এবার প্লেটটা ভরিয়ে নেব আর ভরপেট খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো দীঘার পাশে খুব সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে খুব কাছাকাছির মধ্যে, সেই জায়গাগুলো দেখতে। তো চলো আমরা টুক করে খেয়ে নিই, আর তোমরা দেখে নাও কয়েকটা হোটেলের সিনেম্যাটিক ভিডিও। প্রথমে লুচি, সবজি, আর তারপরে এখন ইডলি, পোহা, চাটনি, সাম্বার, আর বাকি আরও সাউথ ইন্ডিয়ান, মানে তারপরে ডিমের ভুজি, ডিম বয়েল, সব কিছু দিয়ে খাবার দাবার খুবই ভালো। 7:30 থেকে 9:30 পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্ট টাইম। দারুণ টেস্টফুল খাবার। খাবার কীরকম লাগছে? দুর্দান্ত, এত কোয়ালিটি ফুড অনেক দিন পর খাচ্ছি। বিশেষ করে ইডলি, যেটা আমার খুব ফেভারিট। এটা আমি সাউথ ইন্ডিয়াতে গিয়েও খেয়েছি, তার থেকেও যেন এটা আরও বেশি ভালো লাগছে মনে হচ্ছে। আর সমস্ত মিলিয়ে আর কি, এটা বুফে সিস্টেমে আমার যেটা ভালো সেটা আমি নিচ্ছি, খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। টেস্টফুল খাবার এবং হেলদি, মানে নাই খুব যে বাজে আর কোনো মশলাপাতি তাও মনে হচ্ছে না। হোটেলের এক্সপিরিয়েন্স কীরকম? ভালো, খাবারগুলো তো খুব ভালো লেগেছে। কালকেও ভালো লেগেছে, যেমন আজকেও ভালো লাগছে। মানে কালকে বলতে আমরা লাঞ্চ করেছি এখানে, খুব সুন্দর ছিল। মানে ভাত, তারপর আলু ফুলকপির তরকারি, রান্নাটা মোট কথা খুব ভালো লেগেছে। চিকেন খুব সুন্দর ছিল। আর এখন ব্রেকফাস্টটা দারুণ হচ্ছে। আমার লুচি আর আলুর তরকারি খুব পছন্দ, ওটা খুব খাচ্ছি। এখানে যারা কুক রয়েছে আমার খুব ভালো লাগলো। সেটা সাম্বার, সেটা তো আরও দারুণ সাম্বার। এখানে 2-3 রকমের আছে, যেটা খুবই ভালো লাগছে খেতে। এখানকার যে কুক রয়েছে আমার মনে হয় সেই কুকের হাতের রান্না খুব ভালো, কারণ প্রত্যেকটা একদম ব্যালেন্সড ফুড, মানে কোনোটাতে কোনো কিছু বেশি নেই, উগ্র মশলা ইউজ করেনি। কালকে বিশেষ করে যখন আমরা চিকেন খেয়েছিলাম দুপুরবেলা, চিকেন কারিতে একদম পুরো মনে হচ্ছে ঘরের রান্না খাচ্ছি, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ ছিল রান্নাবান্না, 5 স্টার একদম। 10:19 বাজে, আমরা চলে এসেছি দীঘা মোহনা। মোহনা এর আগে অনেকবার দেখেছি, কিন্তু এই রকম রূপে দেখিনি। একে বর্ষা, তারপর ভরা কোটাল, একদম পিক জোয়ারের মোমেন্টে আমরা এখানে এসেছি। আর এখানে নদীতে ট্রলারগুলো ঢুকছে, পিছনে দেখতেই পাবে আরও একটা ট্রলার ঢুকছে, অনেকগুলো ঢুকলো এই যে। আর এখানে ওই যে দূরে একটা দেখো ফ্ল্যাগ উঠছে, ওই দূরে ওই ফ্ল্যাগটা পর্যন্ত যাওয়া যায়, কিন্তু নিচে দেখো কিভাবে যে যাবো, এখানেই পুরো ভিজিয়ে দিচ্ছে। আসতে না আসতে হাঁটু পর্যন্ত ঢেউ দিয়ে
পুরো স্বাগত জানালো সমুদ্র। দারুণ একটা ভিউ, বৃষ্টি পড়ছে, যদিও বা এখানে যারা ঘুরতে এসছে কেউ বৃষ্টি মানছে না, বৃষ্টির মধ্যেই এই বর্ষার ওয়েদারটা দীঘা মোহনা এনজয় করছে। তো আমরাও কিন্তু ফুল এনজয় করছি। মোহনা এর আগে অনেকবার এসেছি, বাট মোহনার এরকম রূপ আমি কখনো দেখিনি। ওই দূর অবধি যাওয়া যায়, তোমরা যারা এসছো তারা জানবে, সেই বড় বড় বোল্ডার থাকে জুহু বিচের মতো, বাট স্টিল মোহনা এত এখন জোয়ার চলছে, একদম পিকে চলছে, এখন জোয়ার একদম পিকে চলছে, আর সমুদ্র যেন পুরো ফুঁসে উঠেছে। এই রে আমার ছাতাটা আমার বন্ধ হয়ে গেল, এর মধ্যে এত হাওয়া, এত ঢেউ, ভীষণ মজা হচ্ছে, ভীষণ। এরপরেও আমরা অনেকগুলো জায়গায় যাব, বাট আবার বন্ধ হয়ে গেছে। এরপরেও আমরা অনেকগুলো জায়গায় যাব, বাট প্রথম স্পটটাই এত ভালো লাগলো এসে, যে জানি না পরেরগুলো আর কত ভালো লাগবে। আর ট্রলার ঢুকছে ভরে ভরে, প্রচুর ট্রলার চারিদিকে, সেই ট্রলার এখন জোয়ারে মাছের নিয়ে ঢুকছে, কালকে হয়তো অনেক অনেক মাছ আসবে। দারুণ একটা এনজয় করছি, দারুণ এনজয় করছি। বর্ষায় সমুদ্র অসাধারণ। মা তোমার কেমন লাগছে বলো? আমার তো মানে অবর্ণনীয়। মা বলবে কি, মা হেসেই কুপকাত হয়ে যাচ্ছে, এত হাসছে। ছাতাটা বিট্রে করছে মাঝে মাঝে, হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়ার তেজ এখানটায়। দারুণ লাগছে, দারুণ লাগছে। আমরা একটু এই জলে সবাই মিলে আনন্দ করছি, তো আমরাও একটু টাইম স্পেন্ড করি। আধ ঘন্টা মতো হয়েই গেল, আর মিনিট 10 দাঁড়াবো, তারপর ফিশ মার্কেটটা দেখে আমরা নেক্সট চলে যাবো তাজপুরের দিকে। এবার একটু ঢেউটাও কমছে, আমরা যখন এলাম তখন একদম পিক জোয়ার ছিল, এবার আস্তে আস্তে ভাটাটা শুরু হলো, বাট স্টিল এখনও বড় বড় ঢেউ আসছে। ইলিশ কত করে? কত করে ইলিশ? 900 টাকা, এটা 750 টাকা, এটা 550 টাকা, এটা 500 টাকা। বলুন স্যার কোনটা 500 টাকা? ওইটা এই উপরের এই বড়টা, এটা নিলে 13, এইগুলো নিলে 700, আর এটা নিলে একটা আছে 850, ওটা নিলে 600 টাকা। 3টে ভাগ আছে আগে বলুন। মেরিন ড্রাইভ ধরে আমরা এখন মোহনা থেকে যাচ্ছি তাজপুরের দিকে, আর এদিকে সমুদ্রটা দেখো একদম উত্তাল উত্তাল সমুদ্রের পাশ দিয়ে মেরিন ড্রাইভের যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তবে শুধু এইখানে যে উত্তাল তা না, এইখানে আমার নাকে তোমরা যারা লক্ষ্য করেছো কালকের ভিডিওতেও আর এই কপালে একটু কাটা মার্ক, এই হচ্ছে মার্ক। এই মার্কটা কিন্তু আমরা উত্তালপনা করতে গিয়েই হয়েছে। মানে কালকে সমুদ্রে যখন গেছিলাম নিউ দীঘা বিচে প্রচণ্ড কাদা ছিল, মানে জল কম ছিল কাদা বেশি ছিল, তো আমরা সেই জন্য ফিরে এসে হোটেলের সুইমিং পুলে অনেকটা সময় কাটাচ্ছিলাম সবাই মিলে। আর তখনই আমি একটু জলের তলায় হালকা ডাইভ দিতে গিয়ে আমার মুখটা গেছিলো একদম নিচে লেগে, আর তখন কপালে আর নাকে বেশ ভালোই লেগেছে, তো কেটেও গেছে এই যে কপালে আর নাকে, তো একটু পেন আছে হালকা, কিন্তু তাতে কিন্তু আমাদের উৎসাহে কোনো ভাটা নেই, কারণ এই সুন্দর
ভিউ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি তাজপুর। অসাধারণ, ভয়ঙ্কর সুন্দর, এটাকে বলা যেতে পারে ভয়ঙ্কর সুন্দর। দেখো রাস্তায় জল চলে আসছে, ছিটে রাস্তায় জল চলে আসছে। আমরা বাইকে করে জার্নি করি, কিন্তু টোটোতে এসে জল ছিটছে। এইরকম উত্তাল সমুদ্র দেখে আর এইরকম সুন্দর মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে না দাঁড়িয়ে পারলাম না। এই আমাদের টোটো, আমরা সবাই ছবি তুলতে ভিডিও করতে করতে পুরো মেমোরি প্রায় ফুল। তাও ইচ্ছা করছে, এই দেখো এইরকম সমুদ্র এখানে ভিজিয়ে দিল পুরো। আর দারুণ লাগছে, দারুণ। আমার পাহাড় বরাবর ভালো লাগে, কিন্তু এই উত্তাল সমুদ্র, এই হচ্ছে রাস্তা, রাস্তায় এসে ভিজিয়ে দিচ্ছে। এই দেখো আমাকে চশমা পুরো একদম পুরো ভিজিয়ে দিল। উত্তাল সমুদ্র আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এত জল, এত হাওয়া, পুরো মানে সৈকতের ক্যামেরাতে পুরো একদম দানা 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 নুন জমে যাচ্ছে, দারুণ। তাজপুর সি বিচে চলে এসেছি। যে ড্রোন শটটা দেখলে ওটা তাজপুর সি বিচেই। এখন সমুদ্রের ঢেউটা একটু মনে হচ্ছে যেন কমেছে, বাট প্রচুর হাওয়া দিচ্ছে। ড্রোন ওড়ানোর সময় স্ট্রং উইন্ড ওয়ার্নিং পাচ্ছিলাম। আবার হট করে এখানে ওড়ানোর পরে যখন আমি ড্রোনটা ল্যান্ড করাচ্ছি, তখন দুজন সিভিক পুলিশ কোথা থেকে ছুটে এলো জানি না, এসে বলছে যে আপনি কি পারমিশন নিয়েছেন, থানায় জানিয়েছেন? এইসব কোশ্চেন করলাম না। আমি আবার কি করে জানবো যে এখানে পারমিশন নিতে হবে? এখন সব জায়গাতেই নতুন নতুন নিয়ম শুনতে পাই, এখানে কোথাও লেখাও নেই কিছু যে এই নিয়মগুলো সত্যি কথা খুব সাধারণ মানুষ আমরা যারা, তাদের জন্য, মানে যারা একটু কি বলবো প্রভাবশালী, তাদের জন্য কোনো নিয়ম নেই। আমাদের এই রাজ্যে তো নেই। তো সেই সব কথা মাথায় না নিয়ে এই বিচটাকে আমরা এখন এনজয় করছি সবাই মিলে। কিরকম লাগছে? কেমন লাগছে বলো দীঘা এসে? এইখানটা তো এসে সব জায়গাটাই ভালো লাগছে। এখানটা তো প্রথমে এলাম, আরও ভালো লাগছে। এখান থেকে একটু দূরে পিছনে দেখা যাচ্ছে মন্দারমণি, যেটা আলাদা একটা আকর্ষণ। অন্য দিক দিয়ে যেতে হয় ঘুরে, এখান থেকে দেখা যাচ্ছে দ্বীপের মতো। এইদিকে আছে জঙ্গল ঘেরার মতো একটা জায়গার স্থলভাগ, আর তার সামনে এই দিকটা পুরোটাই দিগন্ত বিস্তৃত সমুদ্র। ফলে এই জায়গাটা এখন ভাটার টানে অনেকটা বিচের নিচে নেমে এসেছি আমরা, আরও জল নেমে যাবে। পুরো এনজয় করছে অনেকে, আমাদের ভালো লাগছে। আবার কিন্তু শব্দ চয়ন ভীষণ সুন্দর। বাবা এত সুন্দর সুন্দর লেখা লেখে। বাবা এই সময়ের মুর্শিদাবাদের পাতায়, জেলার পাতায় অনেক লেখা লেখে। এছাড়াও বাবা অনেক সাপ্তাহিক পত্রিকায় লেখে। তো বাবার শব্দ চয়ন আমরা যেমনভাবে কথা বলি তার থেকে অনেক বেশি স্নিগ্ধ। বাবার কথায় সমুদ্রকে আরও সুন্দর করে তোমরা আমাদের ভিডিওতে তোমরা দেখতে পাবে। বাবার কথা খুবই ভালো লাগে। বিশেষ করে বাবা যখন কোনো লেখা পড়ে বা কোনো গল্প আমাদের পড়ে শোনায়, সেগুলো খুব সুন্দর। মায়ের দিকে ঝিনুক কুড়িয়ে যাচ্ছে, ঝিনুকগুলো কেমন লাগছে? এত বছর মারা কিন্তু অনেক বছর পর দীঘা এলো। সেই যখন সৈকত ক্লাস 8-এ কি 7-এ পড়তো তখন দীঘা এসেছিল, তারপরে এতদিন পরে এসছে দীঘাতে। আর অন্য জায়গায় বেড়াই, ছুটির অভাবে বেড়াতে আসতে পারি না। এখান থেকে আমরা এবার চলে যাবো, আর চলে যাবো হচ্ছে দীঘার কাছেই, খুব কাছেই একটা নতুন জায়গা দেখতে। আমরা কোনোদিনও সেই জায়গাটা যাইনি, অনেকের মুখে শুনেছি খুব সুন্দর জায়গা। তো এখান থেকে অনেকটাই দূরে, মানে দীঘা থেকে ওটার ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার, আর তাজপুর দীঘা থেকে আবার 7 কিলোমিটার। মানে আমরা দীঘার ওপর দিয়ে আবার যাব। তো আমরা যাব এইবার বিচিত্রপুর, সেটা উড়িষ্যাতে পড়ছে। তো চলো বিচিত্রপুরের পথে দেখি
কেমন রাস্তাটা ওই দিকটা। আর এইদিকে তাজপুর পর্যন্ত মানে ওভারঅল ভালোই ছিল, বাট লাস্টের একটু রাস্তা একটু ভাঙাচোরা ছিল। তো বিচিত্রপুর যাব আর দেখবো বিচিত্রপুরে কি দেখা যায় বিচিত্র জিনিস। উড়িষ্যার প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে আমরা এসে গেছি এখন বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট কাম বোটিং পয়েন্ট। কিন্তু একটু খারাপ লাগছে কারণ বোটিং পয়েন্ট বন্ধ, পিছনে দেখতে পাচ্ছ শাটার ফেলা আছে। আর এখানে যে দোকান আছে সেখান থেকে জানতে পারলাম যে এখানের যে বোটিং হয় সেটা পুরো জোয়ার ভাটার উপর নির্ভর করে হয়। কারণ এই যে পিছনের জায়গাটা আমরা ওদিকটা যখন যাবো দেখাচ্ছি, পুরো এই একটা ডাঙা, যখন বোটিং হয় তখন এত দূর পর্যন্ত জল চলে আসে। তো এখন তো পুরো ভাটা দেখলেই তো। বেসিক্যালি খাড়িতে বোটিংটা হয় ম্যানগ্রোভ দেখার জন্য। এবার খাড়িতে জলই ঢোকে হচ্ছে জোয়ারের জলে, খাড়িগুলোতে জল থাকে। আমরা যখন মোহনায় ছিলাম তখন ভরা দেখ ও আজ মানে রাস্তায় তোমরা হয়তো দেখেছো যে জলের যে ছোট ছোট নদী টাইপের ছিল ওগুলো বেসিক্যালি খাড়ি। জোয়ার হয়েছে, খাড়িতে জল ঢুকেছে, আবার যখন ভাটা হয় তখন খাড়ি থেকে নেমে যায়। আবার যখন তাজপুর পৌঁছালাম তখন কমে এসেছে অনেক ঢেউটা, আর এখানে একদমই ভাটা চলছে। তো অতটা ডিসঅ্যাপয়েন্টিং কিছু নেই, কারণ ওদিকটা ম্যানগ্রোভ ফরেস্টটা তো আমরা দেখতেই পারবো। আর ওখানটাতে যে বোটিং পয়েন্টটা হয়, চলো ওই দিকটা গিয়ে দেখাচ্ছি। বাট এটা মনে রাখবে যখন তোমরা আসছো একটু জোয়ার ভাটার টাইমটা জেনে নিয়ে তারপর আসবে, ইন্টারনেটেই পেয়ে যাবে। আর এখানটা আমাদের একটু টোটো দাদা রেস্ট নিচ্ছে, এখানে একটা দোকান আছে, অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে। বাবা দেখলো এরকম কাঠের কিছু ট্রে এগুলো আছে। তো আমরা যাই একটু ম্যানগ্রোভ ফরেস্টের ওদিকটাতে ঘুরে আসি। এ হচ্ছে লোকাল ড্রিঙ্কস এখানে তৈরি হয়। এই যে এখানে রাখা আছে, এই যেখানে রাখা আছে দেখো বিভিন্ন ফ্লেভারের আছে এখানে। এটা হচ্ছে লিমকা ফ্লেভার, এটা বাবা খাচ্ছে অরেঞ্জ, আমার হাতে রয়েছে পুদিনা মাও অরেঞ্জ আছে বললো না, জিরা আছে, জিরা ও আচ্ছা এটা জিরা, এটা সরি এটা মানে এটা জিরার মতো দেখতে। এই হচ্ছে 4টে ফ্লেভার পাওয়া যায়। হ্যাঁ এটা খোলা স্টাইলটা দেখো, এই যে খুলে গেল, আরে চাপ দিল উপরে একটা এরকম মোড়ক দেওয়া ছিল, এই মজাদার। আর 15 টাকা করে দাম। এরকম একটা র্যাপ করা আছে, কিন্তু আসল সিলটা করা আছে নিচে। খেতে কিরকম? দারুণ। দেখো পিছনে লেখা আছে এই যে রেটগুলো, মানে বোটিংয়ের রেটগুলো। 6 জন পর্যন্ত হচ্ছে 1200 টাকা। সে তুমি যদি 1 জন যাও বা 4 জন যাও, যেটাই যাও 1200 টাকা, ওটা হচ্ছে মিনিমাম রেট। আর 8 জন 1600 টাকা, 9 জন 1800 টাকা। এই বোটগুলোতে করে নিয়ে ঘুরতে যাই, খাড়ির মধ্যে দিয়ে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতর পর্যন্ত যাই। তো ভালোই হবে আশা করছি, যা আমি গেস করছি তা ভালোই লাগবে এক্সপিরিয়েন্সটা। জাস্ট মিস করলাম, পরে কখনো দীঘা এলে তখন তো ডেফিনেটলি এই এক্সপিরিয়েন্সটা করবো। আর তোমরা যখন আসবে এই হচ্ছে রেট, আর অবশ্যই কিন্তু জোয়ারের টাইমে আসবে। এইটা হচ্ছে বোটিং পয়েন্ট। আমরা ওই জায়গাটা থেকে, ওই যেখানটাতে তোমাদেরকে দেখালাম যে রেট লেখা ছিল, ওটা থেকে 150 মিটার মতো হেঁটে এলাম। সুন্দর ট্রেলটা দেখতে পেলে। এখানটাতে বোটিং স্টার্ট হয়, তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা বোটিং হয়। বেসিক্যালি খাড়িটা দেখতে পাবে, আর কেন বোটিংটা এখন হচ্ছে না সেটাও তোমরা দেখতে পাবে। এই জায়গাটায় বোটিং হয়, এখান দিয়ে নেমে যেতে হয়। এইগুলো হচ্ছে বোট রাখা আছে। এই খাড়িটা দেখতে পাচ্ছ এখন শুধুমাত্র পড়ে আছে, নিচের বালি পড়ে আছে, কাদা পড়ে আছে, একটুও জল নেই। এইটা পুরো ভর্তি হয়ে এত দূর পর্যন্ত জল চলে আসে, পুরো এটা জলে ভর্তি হয়ে যায়, এত দূর পর্যন্ত জল চলে আসে। আর এইটা হচ্ছে ওই জেটি টাইপের করা আছে, টেম্পোরারি জেটি যেরকম হয়। এখানে বড় বড় এই নৌকা যেগুলো আছে, মানে মাছ ধরার যে নৌকাগুলো আছে, সেগুলো এখানে এখন মাটিতে বসে আছে, যখন জল আসবে ভেসে উঠবে। তো এই হচ্ছে বিচিত্রপুর। আর পিছনেই ম্যানগ্রোভ
হচ্ছে ম্যানগ্রোভ, দেখতে পাচ্ছ। এখন এই জায়গাটা কাদা হয়ে আছে কারণ এখন জল নেই। যখন এখানে জোয়ারের জল ওঠে তখন কিন্তু এই গাছগুলো ডুবে যায়। ম্যানগ্রোভই কিন্তু হচ্ছে এই বিচিত্রপুরের স্পেশালিটি। এখানে অনেক কাঁকড়াও দেখতে পাচ্ছি, ওখানে লেখাও ছিল আর এই সাবাস। দেখো কত লাল কাঁকড়া, দেখো একটু অন্য টাইপের কাঁকড়া, ওই একটা বড় দাঁড়ওয়ালা ওইগুলো, ওই কাঁকড়াগুলো এই যে এইখানটায় অনেক দেখতে পাচ্ছি কাদার মধ্যে। যদি স্পট করতে পারো, দেখো লাল 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 কাঁকড়া, ওই যে ও আমার দিকে তাকাচ্ছে। বোটে তো আর চাপা হলো না, এখন ভাটা চলছে বলে, তাই যাই একটু জেটি দিয়ে বোটের কাছে একটা ভাইব নিয়ে আসি কিরকম লাগবে। আর এই জায়গাটা কিন্তু ভীষণ স্লিপ, মানে এই জিনিসগুলো ভীষণ স্লিপ, নামার সময় খুব সাবধানে নেমো। আমার সাথে ভলুও যাচ্ছে, ভলু মা অলরেডি চলে গেছে, লালু ভলু সবাই চলে এসছে। মা ওদিকে গিয়ে ফটো শুট করছে। যাই, আমার এইটা ভালো লেগেছে, আমি এটাতে যাব। আমি আলাদা আলাদা নৌকায় যাবো, 4 জনের 4টা আলাদা আলাদা নৌকা। বাবারে কি স্লিপ গো, চাপো তোমার ইচ্ছা হলে চাপো, কিন্তু নোংরা ইয়েগুলোতে, সিটগুলোতে। এই হচ্ছে নৌকা, বিচিত্রপুর ইকো ট্যুরিজমের বোট। এই বোটগুলোই পুরো ম্যানগ্রোভ এই ফরেস্টের মধ্যে দিয়ে নিয়ে যায়। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 মোটামুটি 8 জনের বোট এটা। আর তোমরা যে কজন তো বাইরে দেখেই নিয়েছো। হ্যাঁ, আমরা 4 জন আসলেও কিন্তু আমাদের 1200 টাকাই দিতে হবে। 4 জন আসো, 2 জন আসো আর 6 জন আসো, সেই 1200 টাকা, ওটা কিন্তু ফিক্স। তোমরা একটা কাজ করতে পারো, আমার মাথায় যে বুদ্ধি আছে, যদি কেউ 2 জন, হ্যাঁ যদি 3 জন আছো কি 2 জন আছো কি 3টে কাপল আছো, তো সেটা কিন্তু অনেক বেশি, একটা বোটে করে নিলে টাকাটা ভাগ হয়ে যাবে। ভালো লাগছে বেশ, জায়গাটা বিচিত্র একটা শোভা আছে, প্রচুর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, বিচিত্র একটা শোভা আছে আমাদের এই বিচিত্রপুরে। এই যে ম্যানগ্রোভ একদম কাছ থেকে দেখতে পাবে তোমরা, ম্যানগ্রোভ গুলো আছে। আর এই হচ্ছে ম্যানগ্রোভের সেই শ্বাসমূল, যেটা আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি। আর এর আগে আমি সুন্দরবনে দেখেছি, যদিও বা সেই অনেক বছর আগে গেছিলাম সুন্দরবন। তো খুব তাড়াতাড়ি আমরা সুন্দরবনে একটা প্ল্যান করছি। তো এখন শুধুমাত্র বাইক না, টুকটাক যেসব জায়গাগুলো এমনি যাওয়া যায়, যেরকম এইবার এলাম ফ্যামিলির সাথে দীঘা, সুন্দরবন যেরকম খুব একটা বাইকে যাওয়ার অপশান নেই, বেশিরভাগটাই বোটে ঘোরা। তো এরকম প্ল্যান করছি। এই ধরনের ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে বলো। আমার চ্যানেলে যারা তোমরা দর্শক আছো, সবাই তো মোটো ব্লগিংই বেশি পছন্দ করো। তো এই ধরনের ব্লগগুলো কি তোমাদের ভালো লাগছে, তোমরা কি দেখতে চাও? তো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। বোট রাইড করা হলো না, তাই বোটটা এখন দাঁড়িয়ে আছে আর এই সামনে আমি বসে একটু ফিল নিচ্ছি। মনে হচ্ছে যেন হ্যাঁ আছি, জলের মধ্যে দিয়ে যাচ্ছি, নিচে একটু একটু জল বইছে, এখানে নিচে কাদা, আমি আপাতত বোটের উপর আছি। বাচ্চাদের যেরকম পা দোলে তুমি সেই রকম পা দোলাচ্ছ কেন? হ্যাঁ, কোথাও ঘুরতে গেলে তো বাচ্চাই হয়ে যায়, মনটা তো এখনো বাচ্চা হেজি। ঠিক আছে, এবারের মতো দীঘা ঘোরাটা শেষ করলাম বিচিত্রপুরের এই বোটিং পয়েন্ট থেকে। তো খুব সুন্দর লাগছে এই জায়গাটা, প্লেজেন্ট ওয়েদার, মেঘলা মেঘলা, পুরো বর্ষার একটা মরশুমের ভাইব দিচ্ছে জায়গাটা। এখন আমরা এখান থেকে টোটোতে উঠে চলে যাব নিউ দীঘা, ওখানে গিয়ে লাঞ্চ করে রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা একটু ওই নিউ দীঘার বিচে বসে ঘোরাফেরা করে সময়টা কাটিয়ে কাল সকালবেলা আবার শ্যামলী পরিবহনে বাসে করে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে কলকাতায়। এখানে আসার পর যখন শুনলাম বোটিং করতে পারবো না, এই ম্যানগ্রোভ ফরেস্টটা ভেতরে গিয়ে দেখতে পারবো না, একটু মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু যখন ড্রোনটা ওড়ালাম, পাখির চোখে কিন্তু দেখে নিলাম এই সুন্দর ম্যানগ্রোভ ফরেস্টটা। সেই ভিডিওটাই শেয়ার করছি তোমাদের সাথে। ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে অন্য কোনো সি বিচের পথে।